আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, সকাল এখন 6:30 মতো বাজে। খুব সকাল সকাল উঠে পড়েছি, যাব একটা খুব সুন্দর জায়গায়, কাঁচামালের বাজারে যাব। মিরপুর ১ নাম্বার থেকে ৩০ টাকা রিক্সা ভাড়া দিয়েই এই বাজারে পৌঁছে যাওয়া যায়। তো সেই বাজারেই যাব। এই বাজারের কিছু বিশেষত্ব রয়েছে। এই বাজার খুব ভোর থেকেই কেনাবেচা শুরু হয়ে যায় এবং বেলা বাড়ার সাথে সাথে তা আবার শেষও হয়ে যায়। রাত বাড়ার সাথে সাথে রাত যত গভীর হয় তত এখানে কাঁচামালের পণ্য নিয়ে পিকআপ বা ট্রাক অনেক দূর দূরান্ত থেকে এখানে পৌঁছে যায়। আর সেই রাত ১২টা থেকে শুরু হয় কাঁচামালগুলো সাজানো গোছানো। অনেক দূর থেকেই কাঁচামালগুলো ট্রাকে করে নিয়ে আসা হয় এখানে। সাভার, মানিকগঞ্জ, রাজশাহী, দিনাজপুর, ঠাকুরগাঁও, তারপরে পঞ্চগড় এসব এলাকা থেকে খুব রাতে করেই ট্রাকে পিকআপে ভরে ভরে খুব সতেজ এবং টাটকা শাকসবজি এখানে নিয়ে আসা হয়। গ্রামে থাকা কৃষকদের যে পরিশ্রম এবং এই ব্যবসায়ী সবার বা ট্রাক যারা চালক থাকেন সবার পরিশ্রমের আদলেই আমরা ঢাকায় যারা বসবাস করি তারা খুব সতেজ শাকসবজি খেতে পারি। এখান থেকে খুচরা ব্যবসায়ীরা ভ্যানে করে চাপিয়ে শাকসবজি সব মহল্লায় মহল্লায় নিয়ে যায়। কিন্তু আজকে আমার ইচ্ছে হলো যে আমি একটু এই বাজার থেকে শাকসবজি কেনাকাটা করব। কি সুন্দর লাগছে বেগুনগুলো বলেন, কত সতেজ আর টাটকা, মনে হয় এই মাত্রই ছিঁড়ে ছিঁড়ে জমি থেকে এখানে নিয়ে এসেছে। যাই হোক, চলুন বাড়ি পৌঁছে গেছি সব কেনাকাটা করে। কি কি কিনেছি তা আপনাদেরকে দেখাই। এখানে পটল কিনেছি, অনেক শাকসবজি কিনেছি, একটু বেশি বেশি কিনেছি। ১ কেজির জায়গায় ২ কেজি নিয়েছি, ২ কেজির জায়গায় ৩ কেজি কিনেছি। এত সুন্দর এত তরতাজা শাকসবজি আসলে দেখে লোভ সামলানোর ক্ষমতা কারোই থাকে না। প্রচুর বাজার করেছি, প্রচুর সব রকমের সবজি নিয়ে এসেছি। ধনেপাতা থেকে শুরু করে পেঁয়াজ, রসুন সব রকমের শাকসবজি নিয়ে এসেছি। বাজারে পৌঁছতে আমরা একটু দেরি করে ফেলেছিলাম। শাক যে তরতাজা পাওয়া যায় সেটা আসলে আমি কিনতে পারিনি। এত সুন্দর শাক ওখানে বিক্রি হয়, সব রকমের শাক পাওয়া যেত। কিন্তু আমি যে সকালে বের হয়েছি তারও আরও সকালে বেরোতে হবে, তাহলেই হয়তো শাক কেনা যেতে পারে। বেগুন কিনেছি, এখানে চিচিঙ্গা কিনেছি, দেখেছেন কতগুলো করে ১ কেজির জায়গায় ২ কেজি ভরে ভরে। জানেন তো মহল্লায় বা বাজারে যে দামে সবজিগুলো বিক্রি করা হয় তার থেকে অর্ধেক দামেও এই বাজারে গেলে আপনি সবজি কিনে নিয়ে আসতে পারবেন। কিন্তু এখানে কেনার একটাই শর্ত থাকবে, আপনাকে বেশি করে কিনতে হবে সবজিগুলো। কারণ ১ কেজি আধা কেজি এখানে বিক্রি হয় না, এজন্যই বেশি করেই কিনতে হবে। আজকে যে রান্না করব সে সবজিগুলো একটু আলাদা করে রেখেছি। আর বাকিগুলো সব ফ্রিজে সুন্দর মতো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে শুকিয়ে রেখে দেব। আর ১ সপ্তাহ এখন সবজি কেনার কোনো টেনশন থাকবে না। সকালে উঠে কি রান্না করব, কি সবজি দিয়ে কি রান্না করব সেটা টেনশন আর থাকবে না। তাই এখানে সুন্দর মতো করে সব গুছিয়ে নিয়ে দাঁড়ান। পেঁপেগুলো থেকে না প্রচুর আঠা বের হচ্ছে। এগুলো সহ ফ্রিজে রাখা যাবে না। এগুলো সুন্দর মতো ধুয়ে ফেলি, তাহলে আঠাগুলো পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখেছেন, আমার এটা পেঁয়াজ রাখার একটা সুন্দর জায়গা। এখনকার ফ্রিজগুলোতে এই স্পেসটা দেওয়াতে আমাদের পেঁয়াজ, রসুন, আদা রাখার এত সুন্দর জায়গা হয়েছে। জায়গা অনেকটাই বাঁচে এখানে। অনেক ধরে কিন্তু প্রায় ২-৩ কেজি করে আপনি এখানে জিনিসপত্র রাখতে পারবেন। এখানে এক পাশটায় পেঁয়াজ রেখে দেব আর এক পাশটায় রসুন, আদা এগুলো রাখি। আজকে পেঁয়াজ একটু বেশি কেনা হয়েছে তাই দুপাশেই পেঁয়াজ রেখে দেব। দাঁড়ান, সবজিগুলোর পানিগুলোও ঝরে গেছে খুব সুন্দর মতো, সেগুলোও রেখে দিই, একসাথে হয়ে যাবে তাহলে। এই যে নিচের সাইডে নর্মাল সাইডের যে বক্সটা থাকে সেগুলোতে কিছু সবজি রাখবো, আর যদি জায়গা না আটে তাহলে উপরের সেলফগুলোতেই রেখে দেবো। জানেন তো আমার ফ্রিজের নর্মালের সাইডটা অনেকটাই ফাঁকাই থাকে, অত বেশি শাকসবজি রাখা হয় না। কিন্তু যখন বেশি করেই কেনা হয় সেগুলো তো না রেখে নষ্ট হয়ে যাবে বলেন। অনেকগুলো লেবু কিনেছি আর খুব কম দামে পেয়েছি লেবুগুলো, একসাথে কিনে নিয়েছি। প্রায় প্রত্যেক দিনই আমার লেবু খাওয়া হয়, এই জন্য লেবুগুলো কিনে নিয়েছি। ওখানে খুব কম দামেও পেয়ে গেলাম। শসা, ভেন্ডি সব কিছুই আপনি খুব কম দামে পেয়ে যাবেন, অর্ধেক দামে। এই সতেজ সবজিগুলো কিনে জানেন তো মনটা খুশিতে নাচছে। চলুন, হয়ে গেছে গোছানো, এখন এটা ভিতরে ঢুকিয়ে দিলে ব্যাস কাজ শেষ। আর আজকে একটু রুমটাও ডিপ ক্লিন করব, কারণ আমার ছুটির শেষ দিন। কয়দিন ছুটি কাটালাম জানেন তো, ছুটিতে বসে বসে সময়গুলো চলে গেল। কোন দিক দিয়ে যে ছুটির দিনগুলো চলে যায় আসলে বুঝে ওঠা পারা যায় না।
যখন ডিউটিতে যাই, কাজ করি, তখন এক না একভাবে তো সময় কেটেই যায়। কিন্তু ছুটিতে যখন থাকি, সেই দিনগুলো আমার দ্রুত কেটে যায়। এই তো মনে হয় ছুটি নিলাম, ক্যাজুয়াল ছুটিতে ছিলাম, জানেন? কিন্তু একদম নিমিষেই কেটে গেল। এই নিলাম 6 দিনের ছুটি, আজকেই শেষ ছুটির দিন। চলুন এগুলো একটু পরিষ্কার করে নেই। এগুলো পরিষ্কার করে নিলে আবার 2-3 দিন একটু টেনশন ফ্রি থাকা যাবে। এই সেলফগুলো আমি বাসা থেকে নিয়ে এসেছিলাম, জানেন তো? আপনারা তো দেখেছেনই। আর এই ফুলগুলো দিয়েই একটু গোছানোর চেষ্টা করি আমার রুমটাকে। ছোট্ট মতো আমার রুম, এই ছোট্ট মতো রুমটাকে সাজানো গোছানোর চেষ্টা আর কি। যে ছোট ছোট জিনিসগুলো দিয়ে একটু গোছানো যায়, একটু সৌন্দর্য দেখাবে, সেটারই চেষ্টা করি আমি। সাজিয়ে গুছিয়ে রাখতে তো সবার ভালো লাগে। জানেন তো, আমার বেলকনিতে টুকটুক করে কয়টা গাছ লাগিয়েছিলাম, সেগুলো এখন এত দ্রুত বাড়তেছে, আর যতগুলো বাড়ছে ততই আমার মনটা খুশি হচ্ছে। ওই একটু মানি প্লান্ট, একটু সিঙ্গোনিয়াম, আর নয়নতারার গাছটা মরেই গেছিল প্রায়, ওটা থেকে ডাল ভেঙে আবার লাগিয়ে দিয়েছি, সেটাই হয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাতাবাহারের গাছ, আর একটা রাবার প্লান্ট আছে। দাঁড়ান, সেলফটা পরিষ্কার করে নিই আগে, প্রচুর ধুলো জমে গেছে। জানেন তো, 2-3 দিন পর পরই পরিষ্কার করি, তারপরেও এত ধুলো যে কোথা থেকে আসে, বাতাসের সাথে ধুলো দিয়ে একদম ভরে যায়। আর অপরিষ্কার থাকলে একদমই ভালো লাগে না দেখতে। আগে বইগুলো উপরে গুছিয়ে নিই, আমার কয়েকটা পড়ার বই, এই শখের এগুলোই। আর নিচে এখানে কয়েকটা কসমেটিকের জিনিস, যেগুলো নিত্যদিনের প্রয়োজন হয়, সেগুলোই রেখে দিয়েছি। আর বাকি সব জিনিসগুলো নিচের সেলফে, নিচের তাকটাতে রেখে দেব। আমি যেদিন রুম পরিষ্কার করি বা কোনো কিছু পরিষ্কার করি, সেদিন আমার এত সফট, এত সুন্দর আর স্নিগ্ধ লাগে। আপনাদের কি সবার এরকম লাগে? যদি দেখি কোনো জায়গায় ধুলো পড়ে গেছে, কোনো জায়গাটা অপরিষ্কার হয়ে গেছে, বা রান্নাঘরটা পরিষ্কার করছি না, 2-3 দিন বেডশিটটা রয়ে গেছে, সেটা চেঞ্জ করা হয়নি, তখন আমার স্কিনের ভিতরে কেমন খসখসে একটা ভাব শুরু হয়। এই নিচে সাদা মতো বক্সটা দেখছেন? এটাতে ফার্স্ট এইডের সব জিনিসপত্র রেখে দিয়েছি। কিছু ঔষধ, কিছু স্যালাইন, কিছু ওয়েনমেন্ট, এগুলোই আর কি, যেগুলো হঠাৎ করে দরকার পড়ে, সেই জিনিসপত্র আর কি। বাকি এপাশে আয়রন মেশিনটা রেখেছি, আর এপাশে ল্যাপটপ রাখার যে সেলফটা থাকে, সেটা এইভাবে গুছিয়েছি। দেখেছেন সুন্দর লাগছে বলেন গোছানোর পরে? এত মনটা খুশি হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে। দাঁড়ান, রুমটা একটু ঝাড়ু দিয়ে দিই, প্রায় হয়ে গেছে, শুধু বেডশিট চেঞ্জ করা বাকি আছে। আর এখন রুম ঝাড়ু দিয়ে তারপরে মুছে বেডশিট চেঞ্জ করে ফেলবো। এই ওয়ালমেটটা আমি গিফট পেয়েছি। আমি আগের জায়গায় যেখানে জব করতাম, সেখানে রিজাইন করার পরে সেখানে আমাকে গিফট হিসাবে অনেক কিছুই দিয়েছে, তার মধ্যে এই জিনিসটা। এই জিনিসটা আমার খুবই ফেভারিট একটা জিনিস। দাঁড়ান, বেডশিটটাও বের করে নিয়েছি। এখন এটা চেঞ্জ করলেই রুমের কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। বাকি সব যে কাজগুলো আছে, সেগুলো একটু পরে করব। আমরা এখনও ফ্লোরিং বিছানায় ইউজ করি। আসলে ওই বিছানাটার কাঠের যে বিছানাগুলো থাকে, সেগুলোর প্রয়োজন পড়ছে না। আর ঢাকা শহরে ভাড়া বাসায় যারা আমরা থাকি বা ভাড়া বাসায় বসবাস করি, আমরা তো যাযাবরের মতো। আজকে হয় এই বাসায় আছি, আবার 1 মাস, 2 মাস বা 6 মাস বা 1 বছর, 2 বছর পরে অন্য বাসায় শিফট হয়ে যাই। আর এই ফ্লোরিং বিছানাগুলো বাসা শিফট করার জন্য অত্যন্ত সহজ, এবং খুব সহজেই আমরা বাসা চেঞ্জ করে ফেলতে পারি। আর যত জিনিসপত্র আপনি বাড়াবেন, বাসা চেঞ্জ করা নিয়ে ততই কষ্ট বেড়ে যায়, এবং টাকার পরিমাণও বেড়ে যায়। ছোট কোনো পিকআপে আপনি বাসা চেঞ্জ করতেই পারবেন না। আপনাদের বড় বড় পিকআপ, বড় বড় ট্রাক, সেগুলো লাগবে। হয়ে গেছে, এখানে গল্প করতে করতে বিছানাটা উঠিয়ে ফেলেছি। আগে এই বিছানার চাদরটা কয়েকদিন আগেই ধুয়ে রাখা হয়েছিল, সেই বিছানার চাদরটা এখন পেতে দেব। তারপরে বালিশ কভারগুলো চেঞ্জ করলেই প্রায় রুমের কাজ শেষ। তারপরে পুরো রুমটাই আপনাদেরকে একটু দেখাবো, যে কেমন করে কোন জিনিসটা কোথায় লাগিয়েছি এবং কোন জিনিসটা কোথায় রাখলাম সেটা। সকাল থেকে আজকে এই কাজ করছি। জানেন তো, সকাল থেকে ভিডিওটাও আমি শুরু করেছি, কিন্তু এখন বেলা প্রায় 1টা বেজে গেছে, কিন্তু সেই কাজ চলছেই, কাজ আর শেষ হচ্ছে না। বাসার কাজ আসলে ছোট বাসা হোক, বড় বাসা হোক, যার যেরকম কাজ থাকে, কিন্তু কাজ করতে শুরু করলে সময় হু হু করে বেরিয়ে যায়, সময়ের আর খেয়াল থাকে না। হয়েই গেছে প্রায় কমপ্লিট। এগুলো একটু ভিতরে ঢুকিয়ে দেবো, জানেন তো? ভেতরে না দিলে, বাইরে থাকলে আসলে ঝাড়ু দিতে সমস্যা হয়, বা দেখতেও একদম বিচ্ছিরি লাগে, সেটা আর এমন ভালো লাগে না। কাজ করতে করতে একটা কথা আমার মনে পড়ে গেল। জানেন তো, আমি খুব কম সময় হলো, প্রায় এই 1 মাসের মতো, 1-1.5 মাসের মতো হবে আমি ব্লগ বানানো স্টার্ট করেছি। আমি যখন আগে মানুষের ভিডিও বা ব্লগ দেখতাম, তখন আমার মনে মনে এটা হতো
ধুর, এই বাসায় আমি কাজ করছি, বিছানার চাদর চেঞ্জ করছি, রান্না করছি, এগুলো আবার মানুষকে কেন দেখাবো? কিন্তু জানেন তো এখন এগুলোই আমি করছি। এগুলো করতে এত ভালো লাগছে, ভিডিও বানাতে ভালো লাগছে, আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগছে। আর সবথেকে বড় কথা, আমি যখন আপনাদের সাথে কথা বলি, আমার কথাগুলো অনেকে শোনেন, সেটার জানতে পারেন এবং জেনে আমাকে কমেন্ট করেন। আমার এত ভালো লাগে আর এত একটা শান্তি ফিল হয়, কি আসলে বলে বোঝাতে পারবো না। তো এগুলো কাজ আসলে তেমন কিছুই না। আমরা শালীনতা বজায় রেখে যদি এখানে কাজ করি, তাহলে আসলে খারাপ কিছুই না। আর যারা আমরা প্রফেশনাল কোনো কাজ করি বা কোনো কাজে আমরা ইনভলভ আছি, তো সেই কাজের ফাঁকে যদি আমরা এইসব কাজগুলো করতে পারি, বাসার কাজ যে এগুলো তো করতে হয়, এগুলো তো আমাদের নিত্যদিনেরই কাজ। তো এগুলো থেকে যদি আমরা ভালো কিছু করতে পারি, তাহলে তো আসলে খারাপ কিছু না। এবং এই সোশ্যাল মিডিয়াতে যারা বেকার থাকছেন, বাসায় গৃহিণী, তারা তো অনেক সুন্দর সুন্দর ব্লগ বানিয়ে, ভিডিও বানিয়ে ইনকাম সোর্স একটা তাদের শুরু হয়ে গেছে। তাদের এখন তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছেন। কত সুন্দর হয়ে গেছে। তাহলে খারাপ তো কিছুই না, যদি সেটা শালীনতা বজায় রেখে এবং অন্য কোনো মানুষের ক্ষতি না করে আমরা যদি কাজ চালিয়ে যেতে পারি, তাহলে তো কোনো ক্ষতি নেই। আর অন্য মানুষের ক্ষতি করার থেকে নিজের বাসার কাজ করে এভাবে ব্লগ বানিয়ে বা ভিডিও বানিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় ছাড়াটা অনেক উত্তম। 4 জন মানুষ একসাথে গসিপ না করে, আরেকজনের চুগলি না করে বা আরেকজনের ক্ষতি না করে, তাকে নিচে নামানোর চেষ্টা না করে আমরা এই কাজগুলো করতে পারি। এগুলোতেই আসলে অনেক ভালো থাকা যায়, মন ভালো থাকে এবং শরীরও ভালো থাকে। যাই হোক, চলুন, অনেক কথা শেয়ার করে ফেলেছি। এখন দুপুরের খাবার দাবার জোগাড়যন্ত্র করতে হবে। ভেন্ডি ভাজি রান্না করব, তাই ধুয়ে ওটা রেখে দিয়েছি। আর চিচিঙ্গা ভাজিও রান্না করব। চিচিঙ্গাটা এভাবে ছিলে নিচ্ছি এখানে, আর বাকি সব কেটে নিব, কেটে বেছে সব বসিয়ে দেব, তাহলে রান্না হয়ে যাবে। এখন দুপুরে রান্না না করলে তো খিদাও পেয়ে গেছে, অনেক খাবার দাবারও খেতে হবে। অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু শেয়ারও করে ফেললাম। জানি না কতটুকু সঠিক বা কতটুকু সঠিক না, আপনারাই বলতে পারবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, সেটা অবশ্যই আমি শোধরানোর চেষ্টা করব। তাহলে চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে।